অনেক পছন্দের শাকিব খান। আমি বলেছি এর আগেও যে বাংলা ইন্ডাস্ট্রিতে, শুধুমাত্র বাংলাদেশ না, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় মেগাস্টার, যিনি নিষ্ঠার সাথে অনেক বছর ধরে আসলে ইন্ডাস্ট্রিকে সার্ভ করছে, কাজ করে যাচ্ছে। তো অনেক অনেক ভালোবাসা বরবাদের জন্য। এবং আমার মনে হয় যে আসলে কোনো ছবির সাথে কম্পিট করতে আমরা আসি না। আমরা যারা যেমন বরবাদ বা জঙ্গলি, প্রত্যেকটা সিনেমায় কিন্তু ইন্ডিভিজুয়ালি তাদের মতো করেই কিন্তু তাদের প্রেজেন্টেশনটা দিবে। তো আমি চাই সবাই দর্শকরা হলে যে বাংলা সিনেমা, জঙ্গলি সিনেমা নিয়ে অনেক চমক আছে। মানে এটি আসলে আমি বলবো যে জঙ্গলি সিনেমাটা ইটস নট অনলি সিনেমা, এটা আমাদের ফ্যামিলি ইমোশন, এটা আমাদের ভালোবাসার ইমোশন, এটা আমাদের অন্তরের থেকে আসলে আমি বলবো যে একটি এত সুন্দর একটি আবেগ, যেটি কিনা মানুষ যখন হলে দেখবে তখন বুঝতে পারবে। তো জঙ্গলি সিনেমাটি নিয়ে আমাদের এত স্পেশাল কিছু প্ল্যান আছে, যেটি আসলে আজকে টিমের বাইরে যে আমি একদমই এভাবে বলতে চাই না, আমি খুব স্পেশাল ভাবে আপনাদেরকে জানাতে চাই, যেটি কিনা আমাদের হয়তো কিছুদিনের মধ্যে সবকিছু স্টার্ট হয়ে যাবে। আর জঙ্গলিতে তো অবশ্যই আপনারা জানেন কারা কারা কাজ করেছে। এটা রাহিম ভাইয়ের সিনেমা, ইব্রাহিম পরিচালনা আছে, এবং এখানে সিয়াম আছে, আমি আছি, দিদি আছে। তো এছাড়া আরো অনেক ভালো ভালো বড় বড় ভিডিও শিল্পী আছেন, সিলান জামান ম্যাম আছেন, এই অন্যান্য যারা আছেন, আমি বলবো যে সুব্রত স্যার আছেন। তো প্রত্যেকের জায়গা থেকে আমি বলবো যে এটা কমপ্লিট একটি এন্টারটেইনমেন্টের সিনেমা, যেখান থেকে সব দিক থেকে আপনারা আসলে ফুল বিনোদন নিয়ে সিনেমা হল থেকে বের হবেন। সেই জন্য জাস্ট কয়টা দিন অপেক্ষা, এটা জঙ্গলি নিয়ে আমরা অবশ্যই স্পেশাল ভাবে আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, বরবাদ সিনেমার টিজার অবশ্যই দেখেছি, নামটাতেই বোঝা যায় যে ধরনের বারবার কাজ করার ব্যাপার আছে। এবং আমরা টিজার দেখে আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। এবং আমি স্টোরিটা আমি বলবো যে এখানে যারা দেখবে সিনেমা হলে তারা অবশ্যই একরাশ মুগ্ধতা নিয়ে বের হবে, কারণ এই বরবাদ সিনেমাটাই এমন। এবং এখানে যিনি আছেন আমাদের সবার প্রিয়, যেটা আমরা টিম সহ আসলে প্রমোট করতে চাই। তো শুধুমাত্র এটাই বলবো যে ঈদের সিনেমা নিয়ে আপনাদের শুভ কামনায় যেভাবে আমাকে সবসময় রাখবেন সেভাবেই রাখবেন। আর আজকে আমরা তো এসেছি খন্দকারের আউটলেটের আসলে ব্র্যান্ড ওপেনিং এ, যেটা হচ্ছে ফ্ল্যাগশিপ স্টোরের করাতে। তো সেই জন্য আজকে আমরা একদমই খন্দকার স্টেই আছি। আর ঈদের সিনেমা নিয়ে ইনশাআল্লাহ সামনে অনেক কথা হবে। আপু, জঙ্গলি সিনেমার ভিতরে কি কি চমক থাকবে? খন্দকার নিয়ে অবশ্যই আমার অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমরা এত দারুণ ব্র্যান্ড লঞ্চে এসেছি, আপনারা সবাই আছেন আমাদের সাথে, সকল গণমাধ্যম কর্মীরা। আমি সবসময় বলি আপনারা আছেন বলে আমাদের কাজগুলো দর্শকদের কাছে পৌঁছায়। তো এভাবে আজকে এই পবিত্র রমজানে আপনারা সবাই এই সময়টা করে এবং তারাবির নামাজের এই সময়টা, তারপর যেভাবে আমাদের এই কাজগুলো সব সম্পৃক্ত হচ্ছে, আসলে পেশাগত জায়গা থেকে আমরা সবাই যে এক, সেটা আবারও প্রমাণ হলো। তো খুবই ভালো লাগছে। খন্দকার সেশন আমার পক্ষ থেকে আবারও শুভকামনা, এবং তাদের যে ফেব্রিক্স, তাদের যে কালেকশন গুলো আছে সত্যি খুব ভালো। এবং আমি বলবো যে তারা খুব কোয়ালিটি মেনটেন করে। এবং তাদের 3টি ব্রাঞ্চ আছে, এখানে আঙ্কেল আছে, আন্টি আছে, দেন হচ্ছে আমাদের আয়ন ভাই আছে, সবাই আছে। তো প্রত্যেকে কিন্তু সবার জায়গা থেকে খুব অনেস্টলি কাজ করছে, এবং বিজনেসে কিন্তু অনেস্টিটা খুব দরকার, যেটা কিনা হয়তো আমরা একটু পরে ঘুরে দেখতে আরো বুঝতে পারবো যে তারা খুব সুন্দরভাবে খন্দকারটাকে কোয়ালিটি মেনটেন করে কাজ চালিয়ে যাচ্ছে। সরকার শুভকামনা, আমি ওয়েট করছি কবে মেয়েদের জন্য কালেকশন আসবে। অ্যাকচুয়ালি তো জেন্টস কালেকশন আছে। আচ্ছা, এবং প্রত্যেকটা সিনেমাই ভালো। খুব সুন্দর প্রশ্ন করেছেন, আসলে ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। আমরা যারা মিডিয়া পার্সোনালিটি আছি, আমরা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছি, আমরা কিন্তু যেখানেই যাই সেখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমার গণমাধ্যম কর্মীরা কোথাও না কোথাও খবর পেয়ে কিন্তু তারা আমাদের সাথে একসাথে হয়। আর আমরা পজিটিভিটি কেন ছড়াবো না সোসাইটিতে? আমরা যদি সারাক্ষণ মারামারি, হানাহানি, সারাক্ষণ সবার সাথে দ্বন্দ্ব, ঝগড়াঝাটি, এগুলো যদি সোশ্যাল মিডিয়াতে দেখতে থাকি, তাহলে কিন্তু আমাদের মেন্টালিটি, মানসিকতা কিন্তু ওরকমই হয়ে যাবে। তো আমার মনে হয় ভালো কাজ, যখন আমি দুজনের সাথে একসাথে আমরা খাবার খাচ্ছি, বা সবাই যখন অসহায় মানুষজন বা এতিম বাচ্চারা যখন একসাথে হয়ে আমরা যে কোনো একটা উদ্যোগ নিচ্ছি, এগুলো কিন্তু ভালো কাজ। এই ভালো কাজগুলো কিন্তু যখন একজন দেখবে, তখন কিন্তু তারা হয়তোবা 100 জন না হোক, 50 জন না হোক, 8 জন হলেও কিন্তু ইনিশিয়েটিভ নেবে। তো আমার মনে হয় ভালো কাজ ছড়ানো উচিত। তাহলে আপনার কি মনে হয় যে আপনি শুধুমাত্র দ্বন্দ্বটাই আপনি স্প্রেড করবেন, পজিটিভিটি স্প্রেড করবেন না? এটা তো ঠিক না ভাইয়া।